আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি ফুটন্ত গরম পানিতে রুই মাছ সিদ্ধ করে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বিশেষ করে যারা কাটার ভয়ে মাছ খেতে চান না তাদের জন্য ভীষণ উপযোগী হবে আমার আজকের এই রেসিপিটি। তো আমি প্রথমে চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে, বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমি একটা রুই মাছের মাথাটা কেটে তারপর মাছটা ভালোভাবে ক্লিন করে মাছটাকে 10 মিনিট মতো উল্টে পাল্টে সেদ্ধ করে নিলাম। তো মাছের ভিতরে কিন্তু আমি কোনো ধরনের মশলা এবং লবণও দিইনি, শুধুমাত্র পানিতে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তো এখন মাছটাকে ঠান্ডা করে এরপর মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো আমি খুব ভালোভাবে বেছে নেব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে কাঁটা থাকলে অনেক সময় কিন্তু বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে খুব ভালোভাবে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তো দেখা যায় যে রুই মাছের পিঠের দিকের মাছগুলোতে প্রচুর কাঁটা থাকে, এগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো পুরো মাছটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এই যে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি রান্নায় চলে যাব। তা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম করে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নিতে হবে। যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি বাদবাকি মশলা দিতে থাকবো। তো এখানে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিব, আর অবশ্যই নেড়ে দিতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তো আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে, এখানে 2 টেবিল চামচ হবে, দিয়ে দিলাম। এরপরে এখন আমি দিয়ে দিব এখানে সরিষা বেটে রেখেছি, সরিষা আর পেঁয়াজ বেটে রেখেছি কিছুটা। তো এখানে হবে সরিষা বাটা 1.5 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ। এরপরে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া। তো এখানে হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই ধরনের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তা এখন আমি হাফ কাপ পানি দিয়ে আবার মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে তারপরে যেই কাটা বেছে রাখা মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনি রান্না করেন মাছটা, তাহলে দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চারা তো রুই মাছের এরকম মাছগুলো খেতে চায় না। তো এই রেসিপিটা করার পর ভীষণই পছন্দ করেছে। তো অন্য মাছ দিয়েও আপনারা করতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছের ঝুড়িগুলো। তো তারপরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি হাফ কাপ পানি দিয়ে এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট পর্যন্ত। তবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে তলা দিয়ে ধরে যাবে। এই তো ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। তো দেখুন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রোস্টেড জিরার গুঁড়া, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো আমি এটাকে ভাজা ভাজা করব। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তো মাছটা যেহেতু অলরেডি সিদ্ধ করা, তো সেই ক্ষেত্রে আর তেমন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এই পর্যায়ে হচ্ছে আমি 3-4টা লেবু পাতা নিয়েছি। লেবু পাতাগুলো একটু চিড়ে তারপরে দিয়ে দিচ্ছি, এই মাছের সাথে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখন লেবু পাতাটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি একটু রান্না করব। তবে খুব বেশি আগে লেবু পাতা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে। তাই 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি। তো এই তো হয়ে গিয়েছে।
এখন এই পর্যায়ে সবশেষে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, না চাইলে নাও পারেন। তবে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কিন্তু মাছের সাথে দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের গ্রামীণ ভাষায় বলে বিলাতি ধনিয়ার পাতা। আমি সেই ধনিয়া পাতা নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার দেয়। তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল ধনিয়া পাতাও দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের রেসিপি। তো আমরা মাছ তো নানাভাবে খেয়ে থাকি, রুই মাছ। তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ হয়। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।